ওম নমঃ শিবায়। মে মাস মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, কি কি দেখতে পারেন, কি ফ্লেভারের যাবে, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। সেখানে মিথুন রাশি এবং লগ্ন দুজনেরই পরিপ্রেক্ষিতে, দুজনেরই রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনাটা হবে। তো মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের মে মাসের শুরু হবে একটা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। মনে হবে যে সারাক্ষণ একটা দৌড়াদৌড়ি, একটা কর্মব্যস্ততা কিন্তু জীবনের মধ্যে থাকবে। তো এই মাসটাই বলতে পারি, মে মাসটা কাজের জায়গায় কিন্তু চাপ বা ব্যস্ততা কিন্তু বাড়বে। মানে কিছু কিছু জাতক জাতিকাদের এমন টাইমও যেতে পারে যে দিনটা কখন শুরু হলো, দিয়ে দিনটা কখন শেষ হলো, সেটারই হিসাব থাকবে না। মানে দিনটা কেটে যাবে, বুঝতে পারবে না কি করে দিনটা কেটে গেল। তো কর্মব্যস্ততা বেশ মাল্টিপল কাজের মধ্যে দিয়ে থাকবে। অনেক জাতক জাতিকাদের এই সময় না একটা নতুন কানেকশনস, ডিফারেন্ট কানেকশনস করার সময়, ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশন, ডিফারেন্ট গ্রুপ। এই সময় যত নিজের পরিচিতি যত বাড়াবেন, যত ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, বিভিন্ন জায়গায় নিজের নাম ছড়াবেন, তত ভালো। মানে সিম্পল কথা আমি এটাই বলবো, দেখবেন অনেক জাতক জাতিকাদের মিথুন লগ্ন রাশির এই মে মাসে অনেক নতুন কিছু গ্রুপ, নতুন কিছু বন্ধু হতে পারে, জীবনে অনেক নতুন বন্ধু আসলো এই সময়টা, নতুন কানেকশন, কিছু কানেকশন ঘটলো, বা নতুন কারোর সঙ্গে চেনা জানা হলো, নতুন কোনো, মোদ্দা কথা একটা নতুন কোনো একটা গ্রুপ, নতুন একটা দলের সঙ্গে আপনি যুক্ত হলেন, যে কোনো দল হতে পারে। তো সবসময় যে কাজের জায়গায় কর্মসূত্রে নতুন গ্রুপ হতে হবে বা এরকম কিছু না, এমনিতেও নতুন কোনো দলের সঙ্গে একটু যুক্ত হওয়ার, নতুন একটা গ্রুপের মধ্যে যাওয়ার, একটা টাইম কাটানো একটা গ্রুপের মধ্যে গিয়ে কিন্তু একটা বিশাল বড় চলছে। এই জিনিসগুলো কেন ঘটবে প্রথমেই বলি। এখন সূর্য, রবি এখন ভরণী নক্ষত্র দিয়ে গোচর করছেন, ঠিক আছে? আমরা জানি প্রথম থেকেই যে সূর্য আর বুধ কিন্তু সবসময় দেখবেন খুব কাছাকাছি কম্বিনেশন আছে, খুব দূরে কিন্তু যায় না সূর্য আর বুধ। আর যখন সূর্য অশ্বিনী ভরণী কৃতিকা এই তিনটে নক্ষত্র দিয়ে গোচর করে না, তখন যে কোনো, আমি এটা জেনারেলি বলছি, সব রাশি লগ্নের জাতক জাতিকারা জীবনে, লাইফে কিছু একটা, খুব ছোট হোক বড় হোক, লাইফে কিছু একটা ঘটনা, কিছু একটা নতুন কিছু ঘটবে। লাইফে কিছু একটা ঘটনা, নতুন কিছু ঘটবে, এটা 100% একদম লিখে রাখো। এবার মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের এই সময় মানে কিছু একটা আহ এমন কিছু ঘটবে লাইফে, যেটা লাইফের নিজস্ব গ্রোথ, ওয়েলবিং, নিজের একটা, মানে যে আমার নিজের যে প্রাণের নিজের যে একটা গ্রোথ হয় না, সেটা কিন্তু আশা করতে পারো। কিছু একটা পজিটিভ হবে আপনার। দেখুন, কোনো মাস বেশি টাকা হলো, কোনো মাস কম টাকা হলো, কোনো মাস একটু বেশি প্রতিপত্তি হলো, বেশি ভালো ব্যবসা হলো, কম ব্যবসা হলো, কোনো মাস ইজিলি কাটলো, কোনো মাসে বেশি খরচ হলো, সেটা তো মাসের পর মাস ডিপেন্ড করছে। কিন্তু কত সময় আমরা বলতে পারি যে আমাদের নিজস্ব একটা গ্রোথ হয়েছে, আমরা নিজস্ব একটা কিছু একটা জায়গা পেয়েছি, নিজের একটা কিছু উপলব্ধি হয়েছে, আমাদের নিজস্ব, মানে প্রাণ ভিত্তিক, মানুষ ভিত্তিক একটা নিজস্ব একটা গ্রোথ হবে। অনেক মানুষ এই সময় না অনেক পজিটিভ দিক, পজিটিভ দৃষ্টিভঙ্গি পাবেন। সেটা আরো ভালো করে আলোচনা করছি একটু পরে, যে কিভাবে ব্যাপারটা ঘটবে। যেমন এই সময়, মানে যেহেতু রবি, সবসময়টা বুঝতে লাগবে যে রবি কিন্তু আমাদের সবকিছুর না, মানে কন্ট্রোলার কিন্তু রবি, সবকিছুর উপরের যেটা কন্ট্রোল আছে। দেখুন, আমরা যদি ভাবি যে সব, মানে যদি খুব ইজিলি দেখতে লাগে যে সব গ্রহদেরকে, সব গ্রহের কিন্তু নিজস্ব নিজস্ব কাজ আছে, নিজস্ব জায়গা আছে, নিজস্ব নক্ষত্র আছে। রবির তাহলে এক্সেস কাজটা কি? রবির কাজটাকে সব থেকে বড় ইম্পর্টেন্ট কি, রবির নিজস্ব যেমন কাজ আছে, ওর থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় রবিকে কিন্তু পুরো, যে পুরো চার্টটা বলুন, পুরো জিনিসটা রবিকে চালাতে হয়। তো রবির প্লেসমেন্টটা সবসময়, সব গোচর বলুন, চার্ট বলুন, রবির প্লেসমেন্টটা, কারণ রবি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স অফ লাইট। সান আর মুন, রবি আর চন্দ্র হচ্ছে আমাদের চার্টের লাইটের সোর্স। আমরা বেসিক্যালি অ্যাস্ট্রোলজিতে এই সোর্স অফ লাইট, আর এই যে লাইটটা কোথায় যাবে, কিভাবে যাবে, সেটাকেই নিয়েই বেসিক অ্যাস্ট্রোলজি কিন্তু কমপ্লিট হয়েছে, যেগুলো লাইটটা বুঝতে হবে। সো বেসিক্যালি এই কথাটা বলার মানেটাই হচ্ছে
যে কন্ট্রোল একটা আসবে। এবার জীবনে না একটা দেখবেন মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের জীবনে একটা প্রাপ্তি যোগ খুলবে। কোথা থেকে খুলবে? কোনো বয়স্ক ব্যক্তির থ্রু দিয়ে, বয়স্ক ব্যক্তি বা নিজের লিনিয়েজের থ্রু দিয়ে কিন্তু একটা প্রাপ্তি যোগ খোলার একদম বিশাল বড় একটা আহ, জায়গা আছে। কিভাবে হবে? উত্তরাধিকার সূত্রে, যেরকম নর্মালি হয়, যদি নর্মালি ভাবি আমি, উত্তরাধিকারী সূত্রে কোনো প্রপার্টি পেলেন, কোনো প্রতিপত্তি পেলেন, কোনো ধরুন ব্যবসার কন্ট্রোল পেলেন, এখানে কিন্তু যাই পাবেন কোনো কন্ট্রোল পাবেন, কোনো প্রপার্টির কন্ট্রোল পেলেন, কোনো ব্যবসার কন্ট্রোল পেলেন, কোনো প্রতিপত্তি কোনো কিছুটা কন্ট্রোল পেলেন, এটা নর্মাল ক্ষেত্রে হবে। কিন্তু যদি আমি যদি আর একটা লেয়ার, মানে কি বলবো, একটু ভেতরে গিয়ে দেখি, এটাও বলা যেতে পারে যে এরম ভাবে যদি জিনিসটা না ফলে অন্য হয়েও কিন্তু ফলতে পারে। যেমন কোনো বয়সে বড় ব্যক্তি, কোনো সিনিয়র, কোনো কারোর কাছ থেকে নিজের কাজ যেটা করছেন, কাজকর্ম যা করছেন সেটা অনুযায়ী এমন কিছু একটা অ্যাডভাইস পেলেন, এমন কিছু একটা বুদ্ধি পেলেন, যার জন্য যে অ্যাডভাইসটা শুনে, যে বুদ্ধিটা শুনে, যে পরামর্শ বলুন, অ্যাডভাইস বলুন, গাইডেন্স বলুন, যাই বলবেন না কেন, সেটা শুনে কিন্তু সেটা ফলো করে আপনি দেখলেন আপনার কাজে কিন্তু বেশ লাভ, বেশ সুবিধা হলো। আর সেই লাভ বা সুবিধা যেটা বলছি সেটা অনেক, মানে কি বলবো, অনেক গুণ আপনার ইনকাম বলুন বা কাজটাকে বলুন, কাজের প্রতিপত্তি বলুন, যাই বলুন না কেন, বাড়িয়ে দেবে, অনেক গুণ বাড়িয়ে দেবে, আপনার দক্ষতা বাড়িয়ে দেবে। সেখান থেকে দেখতে গেলে আপনি কিন্তু প্রচন্ড প্রচন্ড ভাবে কিন্তু বেনিফিটেড হবে, প্রচন্ড বেনিফিটেড হবে। তো সবসময় যে প্রাপ্তি যোগ যেটা হয় সবসময় ডিরেক্টলি আসবে সেটা কিন্তু নয়, ইনডিরেক্টলিও প্রাপ্তি যোগ ফলে যেতে পারে। এইভাবে কিন্তু মে মাসে মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু একটা বড় প্রাপ্তি যোগের কিন্তু জায়গা আছে। এবার সেকেন্ড জিনিস বলি, যখন কোনো গ্রহের যখন গোচর হয় না, সবসময় এটা দেখতে লাগবে যে যে আমরা কিন্তু যে কোনো গ্রহ, সে নৈসর্গিক ভালো হোক, নৈসর্গিক ট্যুর গ্রহ হোক, যে গ্রহ হোক না কেন, তাদের কিন্তু দুখানা অ্যাসপেক্ট সবসময় থাকে। সবসময় যে দে আর ভেরি অলওয়েজ গুড, যেটা একদম ঠিক নয়, সেরকমই দে আর অলওয়েজ ব্যাড, এটাও কিন্তু একদম সত্যি নয়। সবসময় ভালো খারাপ মিলেই একটা ফল, একটা গোচর, একটা প্লেসমেন্ট কিন্তু সবসময় হয়। তো এই সময় কি হবে, অনেক লোকেদের না, অনেক অনেক জাতক জাতিকাদের বলছি, আহ কর্মের জায়গায়, ফার্স্ট একটা কথা বলি, কর্মের জায়গায় একটা কিন্তু চেঞ্জ আসতে চলেছে, একটা বিশাল বড় চেঞ্জ দেখতে পারবেন। চেঞ্জ কোন দিকে দেখতে পাবেন? আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনাদের বস আছে, বা যদি আপনারা ব্যবসা করেন, ব্যবসায় তো কোনো একটা লোকাল গভর্নেন্স, লোকাল বডি আছে, যে কোনো ভাবে মানে যাকে আপনারা বলতে পারেন, এরম করে আমরা যদি বলি, যাকে আমরা মানে যার সাথে যাকে রিপোর্ট করি বা যাকে কৈফিয়ত দিতে আমরা বাধ্য, সেই যাকে আমরা কৈফিয়ত দিতে বাধ্য হব, সেই জায়গায় কিন্তু একটা চেঞ্জ দেখতে পাবো। খুব ছোট্ট হলো, খুব হালকা হলো, যাই হোক একটা পরিবর্তনের যোগ, একটা চেঞ্জ কিন্তু হবে। অনেক অনেক ক্ষেত্রে এটাও দেখা যাবে, অনেক যারা চাকরি করছেন তাদের যে বস বা রিপোর্টিং অথরিটি আমরা বলি, তাদেরকে, তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ডিরেক্ট আছে, উনি চেঞ্জ হয়ে যেতে পারেন, ওনার কোনো ট্রান্সফার হয়ে যেতে পারে, এরম জিনিস হতে পারে। বা আপনি যদি ব্যবসা করছেন, যে লোকাল বডি হলো বা যে বড় সাপ্লায়ার হলো, যার সঙ্গে আপনার কন্ট্রাক্ট আছে, ডিল আছে, সেখানে কিছু চেঞ্জেস এলো। কিন্তু একটা কর্মের জায়গায় যেখানে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেখানে আহ, আছে, যেখানে পিকচারে আসছে, সেখানে কিন্তু একটা চেঞ্জ দেখতে পাবেন। আর সেখানে দেখুন, যখনই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চেঞ্জ বলছি, কেন তো ইম্পর্টেন্স দিয়ে বলবো কথাটা, কারণ যখনই ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষে যখন চেঞ্জ হয় না, তো আমাদের লাইফেও না ওর উপরে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোরই একটা এফেক্ট পড়বে, এফেক্ট কিন্তু পড়বেই এই সময়টায়। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড, পরের একটা মানে পরের যে কম্বিনেশন সেখানে আসি। এটা একটা খুব ইম্পর্টেন্ট কম্বিনেশন তৈরি হচ্ছে এই সময়টা। ভেনাস এখন রোহিণী নক্ষত্রে গোচর করছে। এবার যখনই না মানে আহ, যখনই দেখবেন ভেনাস, শুক্র যখন রোহিণী নক্ষত্রে যায় না, শুক্রের যে এনার্জিটা বলুন, ব্রাইটনেস বলুন না, প্রচন্ড বেশি বেড়ে যায়, প্রচন্ড প্রচন্ড বেশি বেড়ে যায়। তো জেনারেলি, যদি জেনারেলি আমি বলি, তাহলে অন্য মাসের থেকে না, এই মাসে মে মাসে কিন্তু মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের খরচাটা কিন্তু বেশি হবে, স্পেন্ডিং খরচা কিন্তু বেশ বেশ বেশি হবে, বা একটু হলেও বেশি হবে। তো এইটাই মানে যদি বলা হয় যে তার মানে এটা থেকে তাহলে বাঁচতে মানে
কি করা যেতে পারে? যদি খরচাটা বেশি হবে, একটাই করতে পারবেন যে মাসের শুরু থেকেই না একটা নর্মালি ন্যাচারাল একটা সেভিংস মোডে চলে যান। চেষ্টা করুন কম খরচা করার, যাতে হাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ থাকে। তাতে কিন্তু কি বলুন তো, যাতে পরবর্তীকালে কোনো হঠাৎ কোনো যদি খরচাও আসে না, এটা আম, আম, এটা আপনারা ওইভাবে ব্যাপারটাকে মেকআপ করতে লাগবে। কিন্তু যেটা মেজর জিনিস ঘটবে এই সময়টায়, অনেক অনেক মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের না লাইফে একটা বড় জিনিস খরচা হবে। সেটা এর মানে কিন্তু এইটা না যে কোনো বড় কিছু খরচা হয়ে গেলে আমি কোথা থেকে বললাম না। আমাদের নিজস্ব লাইফে অনেক কিছু নেগেটিভ জিনিসও থাকে, যেটা আমরা চাইলেও না আমরা বাদ দিতে পারছি না, বা বলতে পারেন যে আমরা তাদের বেষ্টনীতে বা এরম করে আমরা প্রিজনার হয়ে গেছি। আমরা ওটাকে ছেড়ে বেরোতে পারছি না। কারোর জন্য ওটা নেশা হতে পারে, যে কোনো নেগেটিভ জিনিস আপনারা ভাবতে পারেন। কারোর জন্য নেশা হতে পারে, কারোর জন্য সন্দেহ হতে পারে, কারোর জন্য কোনো একটা বাজে জিনিস নিয়ে টেনশন। সব জায়গায় এটা নিয়ে টেনশন হচ্ছে। তো এমন কিছু একটা জিনিস যেটা আমাদের তিলে তিলে আমাদেরকে ব্যাড এফেক্ট দিচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে আমরা কিছু করতে পারছি না। আমরা এটাকে বিগত কয়েক বছর ধরে আমরা জিনিসটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, যার জন্য শুধু আমি এফেক্টেড হচ্ছি না, আমার সংস্পর্শে যে কজন আছে তারা সবাই এফেক্টেড হচ্ছে। এই সময় অনেক মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের এই জিনিসটা খরচা হবে। যেটা নেগেটিভ জিনিস লাইফে ছিল, যেটা নেগেটিভ অ্যাসপেক্ট ছিল, যেটা প্রবলেম আমাদের লাইফে ছিল, সেইটা কাটবে। সেটা ইউনিভার্স নিয়ে নেবে। ইউনিভার্স বলুন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, আপনি যাই বলবেন না কেন, যেই নামই দেবেন না কেন, আমরা যাই নাম দিই না কেন, সেই জিনিসটা ইউনিভার্স, আমি ইউনিভার্সই বলছি, ইউনিভার্স সেই জিনিসটা আমাদের জিনিসটা নিয়ে নেবে। আর ওটা আমাদের খরচা হবে, আমরা ওটা দান করবো যদি ভাবেন দান করবো, যদি ভাবেন খরচা হবে খরচা হবে, কিন্তু ইউনিভার্স ওই জিনিসটা আমাদের কাছ থেকে নিয়ে। তো দেখতে গেলে যখনই কোনো এরকম জিনিস খরচা বা এরকম কিছু হয় না, যে ট্রান্সফরমেশনটা হয়, খুব ইজিলি হয় না, একটু কষ্টের মধ্যে দিয়ে, একটু হার্ডশিপের মধ্যে দিয়ে হয়। কিন্তু একটা কথা বলার আছে যে একটু হয়তো 15-20 দিন, 1 মাস হয়তো কষ্ট হবে, বা একটা চাপ লাগবে, কারণ লাইফে একটা বড় চেঞ্জ আসবে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের। একটাই কথা বলবো, 1.5-2 মাস বাদে না অনেক স্বস্তি পাবে, এটার জন্য অনেক স্বস্তি পাবে। নেক্সট নেক্সট আরেকটা জিনিস হবে এই সময়, ফরেন রিলেটেড যোগাযোগ কিন্তু বেশ প্রখরভাবে বেড়ে যাবে। ফরেনে, বিদেশে ঘুরতে যাওয়া, বিদেশে কোনো কাজের সূত্রে যাওয়া বা পড়তে যাওয়া, বা বিদেশে পাকাপাকি ভাবে সেটেল হয়ে যাওয়া, এই সব বিষয় কিন্তু একটা পজিটিভ এফেক্ট প্রচন্ড হাইলি হাইলি এনার্জেটিক ভাবে কিন্তু ফলতে পারে। বিদেশ রিলেটেড কিন্তু কোনো কিছু পজিটিভ জিনিস আশা করতে পারেন এই সময়টা। যেটা আগেই বলছিলাম, এই সময় কিন্তু যতই উপর মহলে যতই চেঞ্জেস আসুক, এই এই মাসটাতে কিন্তু কাজের জায়গায় এক্সট্রিমলি চাপ বাড়বে, বা চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু প্রচন্ড অ্যাডভার্স পরিস্থিতি হতে পারে। কিছু কি বলবো, কিছু জায়গায় একটু প্রবলেমেও পড়তে পারেন। একটাই রিকোয়েস্ট আছে এই সময়, যেই জিনিসটা ঘটবে, মাথা গরম করে চাকরি ছেড়ে দেওয়া। কারণ জিনিসটা এই সময় মনে হবে না লাইফটা একটা প্রেসার কুকার হয়ে গেছে, লাইফটা একটা প্রেসার কুকার হয়ে গেছে। একটা সময় এত কিছু চাপ দিতে পারছি না, মাথাটা এবার চাপের জন্য ফেটে যাবে। এটা কিন্তু ম্যাক্সিমাম জাতক জাতিকাদের এই ফিলিংটা মাসের অ্যাটলিস্ট শুরু থেকে অ্যাটলিস্ট এন্ডের মধ্যে কিন্তু এই সময়টা আসবে। তো এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের কি হবে, মাথা গরম করে কিছুটা ড্রাস্টিক স্টেপ নিতে পারে। তো এই সময় নেবেন না। একটা মানে শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এটা প্রচন্ড প্রচন্ড টেম্পোরারি ফেজ। 20 দিন, কারোর 15 দিন থেকে 20 দিন ম্যাক্স টু ম্যাক্স টানবে। তারপরে দেখবেন মাসটা যত শেষের দিকে যাচ্ছে, সিচুয়েশন বেটারের দিকে যাবে। তো এই সময় মাথা নিচু করে কিছু করে টাইমটাকে কাটিয়ে দিন, যাদের এই প্রবলেমস গুলো প্রচন্ড ভাবে ফিল হচ্ছে বা হবে। এই সিচুয়েশন গুলো তৈরি কেন হচ্ছে? আবার কম্বিনেশন আছে, শনি মঙ্গলের কম্বিনেশন এখানে আছে।
শনি মঙ্গল খুব ক্লোজ ডিগ্রিতে এখন এখানে শনি মঙ্গলের কম্বিনেশন আছে। আর এই যোগেতে না কি বলুন তো, এমন একটা এনার্জি তৈরি করে, মানে একদম প্রচন্ড হাই প্রেশার সিচুয়েশন তৈরি করার জন্য এই গ্রহগুলো প্রচন্ড এফেক্টিভ, প্রচন্ড এফেক্টিভ। আর এখানে অনেক সময় মাথা গরমের জন্য কোনো ভুল ডিসিশন নেবার এটা একদম এক্সেস ভাবে করে। তো এই সময় একটা জিনিসই বাঁচাতে পারবে, ধৈর্য আর সহ্য করে। যতই প্রবলেম হোক ধৈর্য করে সহ্য করে কাটিয়ে দিন। 100% বলছি, যাদের এইখানে টাফ ফেজ যাচ্ছে, নেক্সট মান্থ থেকে কাজের জায়গায় এই সময় যতই চাপ যাক না কেন, আমি লিখে দিতে পারি কাজের জায়গায় একটা পরিবর্তন এই কম্বিনেশনটাই দিয়ে যাবে, এই কম্বিনেশন দেবেই। যেই প্ল্যানেট যত বেশি টেস্ট নেয়, যেই প্ল্যানেট যত বেশি, যেই গ্রহ, যেই কম্বিনেশন যত বেশি প্রবলেমে ফেলে, সেই তার কিন্তু এন্ড রেজাল্ট, এন্ড আউটকামটা সব থেকে ভালো হয়। যত বেশি খাটনি তত বড় ফল, একদম এটা একদম লিখে নে। তো মোটের উপর দিয়ে জিনিসটা শেষটা ভালো হবে, চাপ হচ্ছে বুঝতে পারছি, শেষ খুব খুব ভালো হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আরেকটা কম্বিনেশন যেটা খুব ইম্পর্টেন্ট, রাহু এখন শতকা নক্ষত্রে আছে বা নক্ষত্র থেকে গোচর করছে। তো বাড়ির বয়স জ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি আছেন, বাড়ির বয়স জ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি আছেন, শরীরের দিকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। শরীর খারাপ হওয়ার একটা রিস্ক, বড় যোগ কিন্তু আছে। কি করতে হবে আমি আগের ভিডিওতেও বলি, যখনই এরম কিছু হয়, একটা হঠাৎ আঘাত লাগার যদি যোগ না থাকে, ওইটা যদি বাদে যে কোনো হেলথ প্রবলেমস এর যোগ কিন্তু একবারে হয় না। 7-8 দিন আগে থেকে কিছু আভাস দেবে, কিছু সিমটমস দেবে, আমরা লিমিটস বলবি, লিমিটস দেবে, কিছু একটা সিমটমস দেবে। ওই সিমটমসটাকেই একটু সাবধানে ব্যাপারটাকে হ্যান্ডেল করে সাবধানে ব্যাপারটাকে ডিল করতে হবে, কিছুই না। সবার চার্ট সমান না, সবার কম্বিনেশন সমান না, সবার চার্টে ডিফারেন্ট কম্বিনেশন আছে, ডিফারেন্ট প্ল্যানেটস ডিফারেন্ট ডিফারেন্ট নক্ষত্রে বসে আছে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট ফেলবে। সবার চার্টে প্ল্যানেটের বলবত্তা সেম হয় না, সবার দশা অন্তর্দশা সেম হয় না। গোচর বলবে কি ইভেন্ট হবে, গোচরের ইম্পর্টেন্স হচ্ছে ইভেন্টের জন্য, কিন্তু ইভেন্টটা কতটা এফেক্টিভ ভাবে, কতটা প্রখর ভাবে জিনিসটাকে অ্যাপ্লাই হবে আমাদের জীবনে, সেটা কিন্তু আমাদের নিজস্ব চার্ট বলবে, আমাদের নিজস্ব কম্বিনেশন, নিজস্ব প্লেসমেন্ট, নিজস্ব দশা, সেটা আর অন্য কেউ বলতে পারবে না। তো একটাই কথা বলবো, যে যেই বাড়িতে বয়স জ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর খারাপের একটা যোগ যেমন আছে, সেরকমও বলবো যে সবার বিশাল এক্সট্রিমলি ব্যাড যেমন এফেক্ট দেবে না, আবার সবার খুব হালকা এফেক্টও দেবে না। সেখানে আপনার চারটা খুব ইম্পর্টেন্ট। তো একটাই জায়গায় আপনাকে অ্যাওয়্যার থাকতে হবে, সব কোনো জায়গায় এইসব বিষয়ে টেনশন নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। যেটা হওয়া সেটা হবে, আমাদের দরকার হবে, আমাদের কাজ হচ্ছে সতর্ক থাকা, আর ঠিক সময়ে ঠিক অ্যাকশন, ঠিক একটা ডিসিশন নেওয়া। ডিসিশন আমাদের আমাদের হাতে আছে। তো আপনাদেরকে একটা জায়গাতেই সতর্ক থাকতে লাগবে, সেটা হচ্ছে আমরা সিমটমস এর দিকে, নিমিত্স এর দিকে, আভাসের দিকে, শরীর খারাপের কোনো হালকা থেকে হালকা সিমটমস এর দিকে সতর্ক থাকতে লাগবে। যদি সিমটমস পাই তাহলে অ্যাকশন নেব, যদি সিমটমস না পাই তাহলে প্রবলেম হওয়ার চান্স নেই, বা যতটা প্রবলেম হবে খুব হালকার ওপর দিয়ে বেরিয়ে যাবে, কোনো ইস্যু বড় করবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই সময় উপরওয়ালা বলুন, ইউনিভার্স বলুন, ভগবান বলুন, আমরা তো অনেক সময় ওপরওয়ালাকে অনেক কিছু প্রমিস করি যে ভগবান আমার এটা করে দেবো, বা ঠাকুর আমার এটা করবো, আমরা এটা আজ থেকে করবো। একটু প্রমিস এই সময়টা, অ্যাটলিস্ট এই মাসটা, যতদিন রাহু ওই শতক নক্ষত্রে আছে বা গোচর করছে, ততদিন একটা জিনিস একটু সাবধান থাকবেন এইসব প্রমিসের দিক থেকে। কারণ প্রমিস করতেই পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ইষ্ট আপনি করতেই পারেন প্রমিস, কিন্তু ওইটাকে, প্রমিসটাকে বজায় রাখা, ওই যে যে বচন বলি আমরা, বা যেটা আমরা প্রমিস করলাম, কথা দিলাম, ওই কথা দেওয়াটাকে বজায় রাখা কিন্তু বেশ কঠিন হবে, বেশ কঠিন হবে, পুরো রগড়ে দেবে এক কথায় বলতে গেলে। তো একটু সাবধানে কোনো কিছু প্রমিস করার আগে একটু সাবধানে করবে। আর মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের একটা জিনিস বলবো, কোনো রিস্কি কাজ করা থেকে, রিস্কি কাজ মানে আমি বলবো হোম মেকার যারা আছেন তাদের রান্না করাটাও বিশাল রিস্কি কাজ। যারা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, একটু সাবধানে এই মাসটা চালাতে হবে।
একটু সাবধানে, একটু সময় বেশি যাক, পুরো পাড়া করবো না। সিম্পল একটা ছোট্ট জিনিস বলছি, রান্না করার সময় আমাদের বাড়ির লোকেরাও সেম কাজ করে। যেখানে মানে কড়াইটা যেখানে দু হাত বা শক্ত করে এক হাত দিয়ে ধরতে লাগে, সেখানে হালকা করে কাপড় দিয়ে হালকা করে ছুঁয়ে হাত ধরে জিনিসটাকে করার চেষ্টা করে টাইম বাঁচানোর জন্য। এতে কিছু একটা আঘাত লাগার কিন্তু যোগ আছে। তো যাই কাজ করবেন, এক্সাম্পল দিলাম, যাই কাজ করবেন একটু সাবধানে, সতর্কভাবে, একদম শক্তভাবে ধরে আট ঘাট বেঁধে কিন্তু কাজ করতে লাগবে এই সময়টা। রিস্ক, আলতু ফালতু রিস্ক নেবেন না এই সময়টা। এই সময় কিছু কিছু মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু ওয়েটটা একটু বেড়ে যাওয়ার প্রবণতা আছে। তো একটু ওয়েট কন্ট্রোল, নিজের খাওয়ার পোর্শন সাইজ কন্ট্রোল কিন্তু করতে পারেন। শরীরে একটা কিছু কিছু জাতক জাতিকাদের শরীরে কিন্তু একটা ন্যাচারাল একটা ক্লান্তি আসবে। সবসময় মনে হবে যেন কাজটা খুব চাপ হয়ে যাচ্ছে করাটা। একটা না ন্যাচারাল ফ্যাটিক, ন্যাচারাল ক্লান্তি আসবে কিন্তু এই সময় শরীরে। বলি না যে কিছু করতে ইচ্ছা করছে না, আমাদের বাংলা ভাষাটা বলছে ল্যাদ। এই সময়টা কিন্তু প্রচন্ড প্রবল ভাবে থাকবে জিনিসটা। তো দেখুন, যেই সময় যেটা আছে কিছু করার নেই, সূর্যের নাম নেই, সূর্য এনার্জি দেবে। আহ আপনাদের মানে মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের সন্তানদের জন্য মাসটা কিন্তু বেশ ভালো যাবে, বেশ ভালো যাবে। মাসের শেষটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। চ্যালেঞ্জিং মানে এটা কি, একটু যেটা চাইছে বা যেটা করছে, যেটা অন্য মাসে বা এই মাসের শুরুর 15-20 দিনও যতটা ইজিলি পেয়ে যাবে না, যতটা ইজিলি হয়ে যাবে, মাসের শেষের 10 দিন কিন্তু একটু অসুবিধা, একটু কাজে বাধা, একটু প্রবলেমসে পড়বে, মাথাটা তার জন্য কিন্তু গরম হয়ে যাবে। মাথা গরম হবে, জেদ বাড়বে, আবার চেষ্টা করবে কাজটা করার, আবার বিফল হবে, আরো মাথা গরম। এটা সাইকেলিক ভাবে চলবে। তো ব্যাপারটা হচ্ছে সব এখানে আপনাকেই আপনার সন্তানকে মাথা গরম না করে ঠান্ডা মাথায় বুঝিয়ে কাউন্সিলিং করে ব্যাপারটাকে কিন্তু ঠান্ডা মাথায় ডিল আপনাকে করতে হবে। এই সময় বাড়ি, প্রপার্টি বা বাড়ি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করলে কিন্তু বেশ ভালো ফল পাবেন এই সময়। এই সময়টা করুন, বাড়িতে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যদি করতে পারেন, অফকোর্স 100% করুন। মাসের শেষের দিকে বিয়ের যোগ একটু পজিটিভ আছে। আহ এই মাসটা কেবল বিয়ে থার জন্য না, মাসের প্রথম 15-20 দিন না দেখবেন একটা হালকা ভাবে একটা ন্যাচারাল স্লোনেস আসবে, এটা স্টার্ট হয়ে গেছে বা স্লোনেস আসবে। সেটা যতটা যাবে, মাসটা এগোবে, ততটা ভাবে খুলবে। তো মাসের পরের দিক থেকে অনেকটা অনেকটা রিলিফ পাবেন, অনেকটা কথাবার্তা এগোবে, কোনো অসুবিধা নেই। মাসের শেষের দিকে একটু চাপ বাড়বে মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের। মনে হবে যেন মাথায় না একটা আজব সংঘর্ষ চলছে। কারণ আমি বলে দিচ্ছি কি প্রবলেমটা হবে, কেন এই কারণটা কেন। কারণ শুক্র আর গুরু আমাদের লগ্নে গোচর করবে। শুক্র গুরু দুজনেই কিন্তু আমাদের একদিক থেকে গুরু, দুজনেই। কিন্তু ব্যাপারটা কি হয় না, দুজনের মধ্যে সখ্যতা নেই। দুটো গুরু মিলিয়ে আমাদের লগ্নে মারামারি করবে, টাগ অফ ওয়ার চলবে, দড়ি টানাটানি চলবে। সেটা কিন্তু আমাদের মাথায়ও সেম টাগ অফ ওয়ার, সেম জিনিসের প্রতিফলন কিন্তু হবে। তো মাথায় একটা আজব সংঘর্ষ চলবে। সবসময় যেন মনে হবে মাথায় কোনো জিনিস ঘুরছে, কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারবেন না। এই সময় কোনো কাজ করার আগে কারোর একটু মনে একটা হবে যে দুম করে কাজটা করে দিই, এটা করে দিই, ওটা করে দিই। এই সময় মনটা পুরো বিক্ষিপ্ত থাকে। তো কোনো কিছু কাজ করার আগে, বড় কোনো কাজ করার আগে, কোনো কারোর যাকে আপনি ট্রাস্ট করেন, বয়সে বড় আছে, যে আপনাকে অনেকবার সাপোর্ট করেছে, সেই কোনো মানুষের একটা অ্যাডভাইস নিয়ে বড় কোনো কাজ করবেন। মাসের শেষের দিকে স্কিন রিলেটেড কিন্তু কিছু প্রবলেম, কিছু অ্যালার্জিস হতে পারে, একটু সাবধানে থাকতে লাগবে। তার জন্য কোনো নতুন কোনো কসমেটিক্স, নতুন কোনো টোটকা, নতুন কোনো অয়েন্টমেন্ট আমরা স্কিনে ইউজ করব না মাসের শেষ 20 দিন। মাসের 20 তারিখের পর থেকে একটু যেটা বললাম মাথা গরম হবে, একটা আহ কাজের জায়গাও কিছু কিছু ক্ষেত্রে জাতক মিথুন লগ্নশী জাতক জাতিকারা মাথা গরমের জন্য কাজের জায়গা চেঞ্জ করতে পারে।
মোস্টলি এটা যারা জব করছেন তাদের জন্য প্রচন্ড ভাবে মানে দেখা যাচ্ছে। কাজের জায়গা মাথা গরম করে চেঞ্জ করবেন, একটাই রিকোয়েস্ট, মাথা গরম করে করবেন না। কারণ এইটা কিন্তু একদমই কি বলবো, মানে আপনি বলতে পারেন না যে এখন যেখানে কাজ করছেন সিচুয়েশনটা অন্য জায়গায় গেলেই 100% বেটারই হয়। তো ব্যাপারটাকে একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ডিল করে নিন। যদি চেঞ্জ করতেই হয় জুন জুলাই মাসে গিয়ে চেঞ্জ করুন, এখন একদমই ভাববেন না। মাসটা মানে মোটামুটি ভাবে বলতে পারি পজিটিভ, ব্যস্ততা একটু খাটনি একটু চাপের মধ্যে রাখবে মাসটা। কিন্তু মিথুন রাশি লগ্নের জাতক জাতিকার জন্য মাসটা কিন্তু বেশ পজিটিভ হবে ইন্টারনাল গ্রোথের জন্য। এটা এখন হয়তো ফিল হবে না, এখন হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আফটার 6 মান্থস, আফটার 1 ইয়ার কিন্তু এই মাসটার ইম্পর্টেন্স, মে 2026-এর ইম্পর্টেন্স মিথুন রাশি লগ্নে জাতক জাতিকারা বুঝতে পারবে ইন্টারনাল গ্রোথ, নিজস্ব গ্রোথের জন্য। একটু চাপের মাস যাবে, যেমন ভাবে ইউনিভার্স চালাচ্ছে আমরা তেমন ভাবে চলবো, ঠিক রাস্তা শেষে ঠিক আলো পাবো, ঠিক উঠতে পারবো। লাস্টে একটাই কথা বলবো, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দে থাকবেন। ওম নমঃ শিবায়।